হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 10 এর সরল সুদ কষা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা করা শুরু করব। একদম জিরো থেকে শুরু করে, মানে একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে অঙ্কগুলো শুরু করব। তো তোমরা যারা যারা চ্যানেলে এসছো একদম খাতা কলম নিয়ে বসো। তোমরা প্রত্যেকটা অঙ্ক আমার সাথে সঙ্গে নিজে করো, আর কিভাবে করছি বুঝার চেষ্টা করো। আমি ট্রাই করবো তোমরা সবাই অঙ্কগুলো একদম কারেক্টলি বুঝতে পারো সেই বোঝানোর। ওকে, তাহলে ফার্স্টে আমরা থিওরি দিয়ে শুরু করব, তারপরে আমরা অঙ্কগুলো শুরু করব। ওকে, তো দেখো সরল সুদ কষা চ্যাপ্টারের নাম কি? সরল সুদ কষা। সরল সুদ কষা। সরল সুদ কষা দেখো, প্রথমে বোঝো সুদ জিনিসটা কি। সুদ, ধরো আমি ব্যাংকে কিছু টাকা রাখলাম, একটা ব্যাংকে আমি ধরো 100 টাকা রাখলাম। কিছুদিন পরে বা 1 বছর 2 বছর পরে দেখলাম কি এই টাকাটা একটু বেড়ে যাচ্ছে, বেড়ে দেখা গেলো 110 টাকা দিল। বাগানটা হলো কত? 110 টাকা। তাহলে ব্যাংক এই যে 10টা টাকা আমাকে এক্সট্রা দিল, এই টাকাটাকে বলা হয়েছে সুদ। উল্টায় বোঝো, ধরো এই একটা ছেলে, বি একটা ছেলে, এ বি এর কাছ থেকে 200 টাকা ধার করেছে। বলেছে কি বি টাকাটা দেওয়ার সময় একটা শর্ত দিয়েছে যে আমি যখন এই টাকাটা 1 বছর পরে ফেরত নেব তখন আমাকে 250 টাকা দিতে হবে। তার মানে দেখো দিয়েছিল তো 200 টাকা, কিন্তু নিচ্ছে কত? 250 টাকা। তাহলে কি হচ্ছে, এই 50 টাকা এটা কি এক্সট্রা, এই যে এক্সট্রা টাকাটা এটাকে বলা হচ্ছে আমরা সুদ। ওকে, তবে কি সুদের ক্ষেত্রে কিছু শর্ত থাকে যে কত % হারে ইন্টারেস্ট দিতে হবে, কত দিনের জন্য দেওয়া হচ্ছে। ওকে, চলো দেখো এবার তাহলে বছরটা কোথায় রাখলাম। আচ্ছা, সরল সুদ কি জিনিস আর চক্রবৃদ্ধি সুদ কি জিনিস? সরল সুদ হচ্ছে, ধরো এ বি কে 100 টাকা দিয়েছে, এর বদলে বলে দেওয়া আছে যে প্রত্যেক বছর আমাকে 10 টাকা করে সুদ দিতে হবে, 100 টাকার উপর 10 টাকা করে সুদ দিতে হবে। তার মানে 1 বছর পরে বি এর কাছে কয় টাকা থাকবে? বির কাছে কয় টাকা হবে? 110 টাকা। তার 1 বছর পরে যদি নেয় তাহলে কি হবে, এই 100 টাকার উপর আবার 10 টাকা অ্যাড হবে, তাহলে কত হবে? 120 টাকা হয়ে যাবে। এটা হচ্ছে কি সরল সুদ, অর্থাৎ কি সুদের উপর দেখো এই যে 10 টাকা, এই 10 টাকার উপর কোনো সুদ কিন্তু চাপেনি। কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদ হতো তাহলে কি হতো, এ কে যদি 100 টাকা দিত বি কে, প্রথম বছরে তো 10 টাকা, পরের বছরের ক্ষেত্রে কি হতো, এই যে 10 টাকা, এই 10 টাকার উপর তো সুদ হতো 10 টাকা, আবার এই 10 টাকার উপরেও সুদ হতো 1 টাকা। তাহলে এখানে তো 110 টাকা হচ্ছে, এখানে কত হতো? 110 যোগ 10 যোগ 1 মানে কত? 121 টাকা। বুঝা গেল? ক্লিয়ার? সুদ আছে দু প্রকার, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর একটা হচ্ছে সরল সুদ। আমরা আজকে করব সরল সুদ। দেখো এবার বোঝার চেষ্টা করো, যে যে টার্মগুলো বলছি সেগুলো বোঝার চেষ্টা করো। ধরো সরল সুদ, হ্যাঁ, এখানে কি কি জানা দরকার? যে টাকা দেয় তাকে বলা হয় উত্তম অর্ণ, যে টাকাটা কাউকে দিচ্ছে। ধরো ব্যাংকের কাছ থেকে আমরা নিতে পারি, ধরো আমি যদি ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেই তাহলে কি ব্যাংকটা উত্তম অর্ণ, আর আমি যদি টাকাটা ধার নেই তাহলে আমি কি অধম অর্ণ। ওকে, এবার দেখো আসল। আসল কি জিনিস? আসলকে আমি পি নামে চিনবো, কারণ এর ইংলিশ অর্থ কি প্রিন্সিপাল হয়। ওকে, এই আসলটা হচ্ছে যে টাকা ধার দেয়, কেউ যে টাকা ধার দেয় অথবা যে টাকা ধার নেয় সেটা হচ্ছে আসল। এটা সবসময় টাকায় থাকবে, এই কথাগুলো মাথায় রাখবে। হ্যাঁ, সময়। সময় মানে এটাকে আমরা টি দিয়ে চিনবো, যেহেতু টাইম। সময়টা সবসময় বছরে লিখবো। কোন ইউনিটে মাপবো? বছরে মাপবো। যদি দিনে থাকে তাহলে কি সেটাকেও বছরে কনভার্ট করবো, যদি মাসে থাকে সেটাকে আমরা বছরে কনভার্ট করে নেব। সুদের হার, এই সুদের হার জিনিসটা কি?
সুদের হার ধরো 5%, কথাটা লেখা আছে, মানে কি সুদের হার 5% মানে হচ্ছে এক বছরে 100 টাকায় 5 টাকা কি সুদ দিতে হবে। বোঝা গেল? এই হচ্ছে বেসিক কনসেপ্ট, এটা পার্সেন্টেজে থাকবে। এবার দেখো তাহলে আমরা সুদ কিভাবে বের করব? সরল সুদ নির্ণয় সূত্র কি? খুবই সোজা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে 5 নম্বরে একটা বড় কোশ্চেন থাকে, তাদের শর্ট কোশ্চেনও থাকে। দেখো সরল সুদের ফর্মুলা, সরল সুদ কি? আসল গুণ সময় গুণ সুদের হার বাই কি 100। এইটাকে সরল সুদকে যদি আমি আই নামে চিনি, ইন্টারেস্ট, আসলকে পি নামে, সময়কে টি নামে, আর সুদের হারকে কি নামে চিনি? আর, মানে রেট অফ ইন্টারেস্ট বাই 100। ওকে, এটা হচ্ছে আমাদের সরল সুদের ফর্মুলা। দেখো এই ফর্মুলা দিয়ে আমাদের সব কটা অঙ্ক হয়ে যাবে। আই সমান সমান তাহলে কি? আই সমান সমান পিটিআর বাই 100। তাহলে এখান থেকে কি পাচ্ছি? আই সমান সমান পিটিআর বাই 100। ধরা গেল কি করবে আমাদের এখান থেকে, দেখো কয়টা টার্মস আছে, ভেরিয়েবল টার্মস। আই সুদ জানতে চাইতে পারে, আসল জানতে চাইতে পারে, টাইম জানতে চাইতে পারে, আর জানতে চাইতে পারে। যখন আমার কাছে আই জানতে চাইবে তখন কি পিটিআর অর্থাৎ আসল সময় সুদের হার প্রত্যেকটা বলে দেবে। যখন আমাদের কাছে পি জানতে চাইবে তখন কি পি বাদে যে আই টি আর এগুলো বলে দেবে। বোঝা গেল? সেটা ডাইরেক্টলি বলে দিতে পারে অথবা ইনডাইরেক্টলি। ক্লিয়ার? এবার চলে যাই আমরা অঙ্কে। দেখো এটা হচ্ছে কোষে দেখি 2। প্রথমে সবাই ভালো করে পড়ো। বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। ওকে, এটা হচ্ছে এক দাগ। কোষে দেখি 2 এর এক দাগ। দেখো কি বলছে, কত টাকা ধার নিয়েছে ব্যাংক থেকে? 15,000 টাকা। এটা কি আসল, লিখবো কি আসল পি সমান কত? 15,000 টাকা। কত পার্সেন্ট হারে, সময় কত বছরের জন্য নিয়েছে? সময় টি সমান সমান কত? 4 বছর। আর সুদের হার, সুদের হার হচ্ছে 12%। বুঝলে কি ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তাহলে কি সরল সুদ, সরল সুদ আমরা ব্র্যাকেট আই সমান কি লিখতে পারি? পি টি আর বাই 100 না? মানগুলো বসিয়ে দাও। পি মানে কত? 15,000। টি মানে কত? 4 বছর। আর মানে কত? 12 বাই 100। ক্লিয়ার? জাস্ট এবার ক্যালকুলেশন করো। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে কত হচ্ছে? দেখো 4 বরং 8, আচ্ছা 4 বরং 60, 4 বরং 72, 720, 8 শূন্য, 7,200 টাকা। তাহলে আমি কি বলবো যে এই যে যারা এই টাকাটা ধার নিয়েছিল তাদের কি 4 বছরে 7,200 টাকা সরল সুদ দিতে হবে। ওকে, বোঝা গেল? তাহলে এই প্রশ্ন আমরা নেক্সট অঙ্কে। এখন 2 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে দেখো ফার্স্টে দেখবো আমরা আসল কত, এগুলো খুঁজবো আগে ফার্স্টে। হ্যাঁ, আসল পি কত টাকাটা? কত? 2,000 টাকার সুদ বলেছে। সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত? তাহলে পিটা কত? 2,000 টাকা। সময় কত বছরের জন্য? টি। দেখো খেয়াল করো কি দেওয়া আছে, 1 জানুয়ারি থেকে 27 মে। তাহলে 1 জানুয়ারি থেকে মানে দেখো কতদিন হচ্ছে? 1 জানুয়ারি থেকে, তার মানে জানুয়ারি মাসে 31 দিনে
ফেব্রুয়ারি মাস কত 28 দিনে। যদি দেখো যে এটা 2005 সাল, তাহলে লিপ ইয়ার মাস বছর না। যদি লিপ ইয়ার বছর হতো তাহলে কি, তাহলে আমরা 29 দিন লিখতাম। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাস কত 31 দিনে, তারপরে এপ্রিল 30 দিনে, আর মে মাসের 27শে মে। মনে রাখবে যেদিনকে আমরা টাকাটা উইথড্র করি সেই দিনের হিসাব করা হয় না। তাহলে 27শে মে থেকে আমরা কত দেবো, 26 দিন নেব। তাহলে এতদিন, তো এতদিন টাকাটা সুদ হবে। তাহলে দেখো এটা কতদিন হচ্ছে, হিসাব কত, তো 6 7 7 আর 8, 7 আর 8 15 16, 16 6 থেকে 1 3 3 6 3 9 9 আর 3 12 2 14, 146 দিন। কিন্তু আমি তোমাদের আগেই বলেছি যে আমরা সময়টাকে দিনে রাখবো না, কিসে, বছরে কনভার্ট করে নেব। তাহলে দেখো দিনকে যদি 365 দিয়ে আমরা ভাগ করি তাহলে এটা বছরে যায়। যদি দেখো যে এটা লিপ ইয়ার বছর তাহলে কিন্তু 366 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে দেখো আমাদের টাইম পেয়ে গেলাম, হচ্ছে সুদের হার। তাহলে সুদের হার দেখো কত দেওয়া আছে, আর সমান সমান 6%। তাহলে কি বের করবো, নির্ণেয় সুদ, নির্ণেয় সুদ কি হবে, PTR বাই 100। জাস্ট মানগুলো বসিয়ে দাও। পি মানে কত 2000, টি মানে কত 146 বাই 365 না, আর আর মানে কত 6, আর নিচে একটা 100 আসে। বোঝা গেল? জাস্ট ক্যালকুলেশন করে দাও। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। দেখো এইটাকে 73 দিয়ে কাটে, 73 দিয়ে কাটলে কত হয় 2 হয়, আর এটাকে 73 দিয়ে কাটলে কত হয় 5 হয়। এবার 5 দিয়ে কাটো, 5 দেখো 20 কে কেটে দিচ্ছি, তাহলে কত হয় 4। তাহলে কত, 4 দুগুণে 8, 6টা 48 টাকা। বুঝা গেল? এটা হচ্ছে নির্ণয় অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার এটা আমরা মুছে দিই। দেখো কোনো অঙ্ক তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ওকে, আমি অবশ্যই তাদের রিপ্লাই দেবো, আর নেক্সট ক্লাসে সেগুলো যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আবার ফিরে ডিসকাস করব। ওকে, তাহলে এবার চলি আমরা 3 দাগের অঙ্কে। দেখো একদম ঠান্ডা মাথায় করবে, ইজি অঙ্ক। বলছে বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল। আচ্ছা, আমি সবৃদ্ধিমূল কথাটা বলিনি। সবৃদ্ধিমূল মানে কি, আসল তার সাথে যত টাকা সুদ হচ্ছে, আসল আর সুদ মিলে যেটা হয় সেটা হচ্ছে সবৃদ্ধিমূল বা সুদ আসল। বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখো আগে আমরা সুদ বের করার চেষ্টা করি। তা সুদ বের করতে যারা বলেছিলাম, আসল পি কত দেওয়া আছে, দেখো 960 টাকা, 960 টাকা, সময় টি সমান সমান কয় বছর আছে, 1 বছর 3 মাস। কিন্তু আমি বলেছি যে সময়টাকে সবসময় আমরা বছরে কনভার্ট করে নেবো। তো 1 বছর তো আছে, 3 মাসটাকে তো বছরে কনভার্ট করে নিই। দেখো কিভাবে লিখছি, 1 বছর যোগ 3 মাসটাকে যদি 3/12 দিয়ে, যেহেতু 12 মাসে 1 বছর হয়, তাহলে 12 দিয়ে ভাগ করলে কি হবে, মাসটা বছর হয়ে গেল। তাহলে কত, এটা কত 1 প্লাস এটা কাটাকাটি করলে 1/4 হয়ে যাবে না, এত বছর। এটাকে যদি ক্যালকুলেশন করতে কত হবে, 5/4 হবে না। তাহলে এটা হলো সময়। এবার হচ্ছে সুদের হার। তাহলে দেখো সুদের হার কত হচ্ছে, সুদের হার আর সমান সমান 8.1/3%। কত হয়, 3 8 24 আর 25, তাহলে 25/3%। ওকে, আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিলাম। তাহলে দেখো নির্ণেয় সুদ, নির্ণেয় সুদ কত হচ্ছে, PTR/100, PTR/100। ক্যালকুলেট করলে কত হয়, দেখো নিচে করছি। পিটা কত, পিটা হচ্ছে তোমার 960 টাকা, টিটা কত হচ্ছে 5/4 ইন্টু আরটা কত 25, নিচে 3,
আর নিচে একটা 100 হয় সূত্র অনুযায়ী। ক্লিয়ার? এবার কাজ করো, কাটাকাটি করো। দেখো 1 0 1 0 তো কেটে দিলাম, 5 দিয়ে কাটলে কত হবে? 5 1 5, 5 দুগুণী 10, 4 দিয়ে কাটলে 4 24 96, আবার এই 2 দিয়ে যদি কেটে দাও 12, 12 কে যদি তুমি 3 দিয়ে কাটলে কত হবে? 4। আচ্ছা কাটাকাটিটা এখানে ক্লিয়ার করে করি, পরিষ্কার হচ্ছে না এখানে, এই সাইডটা করি। হ্যাঁ, নির্ণেয় সরল সুদ কি হবে? PTR/100, মানগুলো বসাও। 960 টাকা, টিটা কত? 5/4, আরটা কত? 25/3, আর পার্সেন্টেজের জন্য নিচে 100 চলে আসে। ওকে, এই যে আমরা সূত্রে PTR/100, এই 100টা কোথা থেকে আসে? পার্সেন্টেজের জন্য আসে। দেখো কাটাকাটি করে দিই এবার। আচ্ছা 4 দিয়ে কাটলে কত? 4 24 96, 240, এই 0 এই 0 কেটে দিলাম। 5 দিয়ে কাটলে কত হয়? 2। দেখো 3 দুগুণী কত? 6, 6 দিয়ে 24 কাটলে 4 এসে যায় না? এর কাটলে কত? 4, তাহলে কত হচ্ছে? 4 25 100 টাকা। তাহলে সুদ কত টাকা আসলো? 100 টাকা। কিন্তু আমাদের কাছে শুধু সুদ চাই না, আমাদের কাছে কি? সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে কি? সুদ আসল। তাহলে দেখো সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল, বা তোমরা লিখতে পারো সুদ আসল। হ্যাঁ, সুদ আসল কত হবে? সুদ কত? 960 টাকা, তার সাথে আসল কত? 100 টাকা, যোগ করলে কত হচ্ছে? 1060 টাকা। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা করব আমরা 4 দাগ। দেখো কি বলছে? উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। একই রকম, আগের অঙ্কটার মতো নেই। দেখো আসল কত দেওয়া আছে? দেখো আসল P সমান কত? 3200 টাকা। এই টাকাটা সে কি ধার নিয়েছে? তাহলে এটা আসল টাকা। কয় বছরের জন্য ধার নিয়েছে? 2 বছর। 2 বছর। সুদের হার কত? আর মানে কত? কত হচ্ছে? 6%। দেখো নির্ণেয় সুদ, নির্ণেয় সুদ PTR/100, মানগুলো বসিয়ে দাও। পিটা কত? 3200, টিটা কত? 2 বছর, আর আরটা কত? 6 বাই কত? 100। কাটাকাটি করো। দেখো 32 64, 64 গুণ 6, 4 ছক 24, 4 থেকে 2, 4 36, 384 টাকা। গুণটা তোমরা নিজেরা করতে পারো। আচ্ছা সুদ আসলটা কত হচ্ছে? সুদ আসল কি হবে? সুদ যোগ আসল বা আসল যোগ সুদ। আসলটা কত? 3200 টাকা, তার সাথে কত? 384 টাকা, যোগ করলে কত হচ্ছে? 3584 টাকা। এটা হচ্ছে কি? সুদ আসল। তাহলে এই টাকাটা আমাদের কি? সুদ আসলে বাবুর নাম কি বলেছে? উৎপল বাবুকে তাহলে কি ধার শোধ করতে হলে 3200 টাকা, তার সাথে সুদ, টোটাল কত? 3584 টাকা দিতে হবে। বোঝা গেল? আচ্ছা এরপরে চলে আসছি আমরা 5 দাগে। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। দেখো আসল কত? P। আমাদের কাছে বলেছে কত টাকা জমা রেখেছেন, মানে কি? যে টাকাটা জমা রাখি বা যে টাকাটা ধার নিই সেটাই তো আসল হয়। তার মানে সেটা আমাদের কাছে দেওয়া নেই। তাহলে এটাকে আমি কি লিখবো? জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে রাখবো। হ্যাঁ, ভালো করে দাও। সুদের হার বা সময়, সরি সময়টা আগে লেখো।
সময় টি কত বছরের জন্য ধার নিয়েছে বলছে, দেখো 2 বছর। সময় কত? 2 বছর। আর সুদের হার আর মানে কত হচ্ছে 5.25%। এবার দেখো আমাদের কাছে সরল সুদ, সরল সুদ আমরা তো বের করবো, কিন্তু সরল সুদ আমাদের দিয়ে দেওয়া আছে, কত দেওয়া আছে 840 টাকা। এই টাকাটা সে কি এক্সট্রা পেয়েছে, অর্থাৎ সুদ হিসেবে পেয়েছে। এই সরল সুদের ফর্মুলা হলো কি জানি আমরা, পি টি আর বাই 100। তাই এটার সঙ্গে এটা লিখতে পারি, বোঝা গেল? এবার দেখো পিটা কত, পিটা তো জানি না, টিটা কত, টিটা হচ্ছে 2 বছর, আর আরটা কত, আরটা হচ্ছে 5.25 বাই 100 মানে কত 840 টাকা। তো এই ক্যালকুলেশন করো, দেখো পয়েন্ট যদি তুলে দাও, আচ্ছা এখানে করি, পি ইন্টু 2 ইন্টু 525 বাই 100 ইন্টু 100 না সমান কত 840। দেখো এগুলোকে আমি চাইলে খুব জলদি জলদি খুব স্পিডে করে দিতে পারি, বা কাটাকাটি আমার মতন করে শর্টকাট করে দিতে পারি, কিন্তু আমি চাইছি কি তোমরা যাতে খুব ইজিলি বুঝতে পারো, যারা একদম কিছু পারে না তারাও যাতে বুঝতে পারে। ওকে, দেখো 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে এটা কত হবে 4 হবে, এটা কত হবে 21 হবে। ওকে, আর এটাকে যদি কত করে করতেছে 2 হচ্ছে, বোঝা গেল? তাহলে দেখো পি সমান কি লিখতে পারি, পি সমান সমান 840, এই নিচে যেগুলো থাকে সেগুলো এই সাইডে গেলে কি গুণ হয়ে যায়, 2 ইন্টু 100 বাই নিচে দেখো 21 চলে আসলো, 21 দিয়ে 840 কে কেটে দাও, তাহলে দেখো 40 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে পি সমান সমান, অতএব এখান থেকে লিখতে পারি, অতএব পি সমান কত পাচ্ছি 8 দুগুণী 4 দুগুণী 8, 8000 টাকা, 8000 টাকা। তাহলে শোভা দেবী ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন 8000 টাকা, বোঝা গেল? আচ্ছা তাহলে চলো এবার আমরা শুরু করি নেক্সট অঙ্ক 6 দাগ। কি বলছে দেখো, গৌতম একটি মুরগির খামার খোলার জন্য কি সময় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হবে। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? খেয়াল করো কত টাকা ধার নিয়েছিলেন সেটা জানতে চেয়েছে, মানে কি আসলটা জানতে চেয়েছে। তাহলে আসল পি সমান সমান কি আমরা জানি না, মানে জিজ্ঞাসাবাচক চিহ্ন, সময়। দেখো এটা সময়টা ইন্টারেস্টিং, বলেছে প্রতি মাসে 378 টাকা সুদ দেয়, তার মানে প্রত্যেক মাসে আমি 1 মাস ধরে করব, প্রত্যেক মাসে তো 1 মাস 1 মাস, কিন্তু আমরা জানি কি মাস থাকলে কি করব, আমরা এটাকে বছরে কনভার্ট করব। তাহলে কত হয় 1/12 বছর। সুদের হার আর মানে কত 12%, শেষে কি আসলটা কত। দেখো আমাদের সুদ দেওয়া আছে কত, সুদ যেহেতু আমরা 1 মাস ধরেছি, তাহলে 1 মাসের সুদ, 1 মাসের সুদ কত 378 টাকা। এই সুদটা কত, ফর্মুলা কি পি টি আর বাই 100, 378। এবার মানগুলো বসাই দাও, পিটা তো আমরা জানি না, টিটা হচ্ছে 1/12, নিচে প্রোডাক্টে দাও, আর মানে কত 12, 378। দেখো 12 কেটে যায়, তাহলে পি সমান কত হয়, নিচের 100 সাথে গুণ হয় 378 গুণ 100, তাহলে পি টু সমান কত পেলাম 37,800 টাকা। বোঝা গেল? এই 37,800 টাকা কি তিনি ধার হিসেবে নিয়েছিলেন, বোঝা গেল? চলো এরপর আসছি আমরা পরের অঙ্কে 7 দাগ। বোঝার চেষ্টা করো, খুব ভালো অঙ্ক, ইজি অঙ্ক। বলেছে বার্ষিক 6% সরল সুদে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। দেখো আমাদের কাছে না আছে আসল, না আছে সময়, তো দেখো ট্রাই করি কিভাবে করি। আসল আমি ধরলাম সমান সমান পি টাকা, আসল কত ধরলাম
পি টাকা, সময় টি বছর, ওকে। আর সুদের হার এইটাই আমাদের শুধু দেওয়া আছে 6%, হ্যাঁ 6% তো, হ্যাঁ 6%। চেয়েছে কি দেখো, বলেছে কি কত বছর দ্বিগুণ হবে। খেয়াল করো, ধরো আমি ব্যাংকে রেখেছিলাম 100 টাকা, কিন্তু পরে কিছু কয়েক বছর পরে গিয়ে দেখলাম সেটা হয়ে গেছে 200 টাকা। আমি রেখেছিলাম কত, 100 টাকা, এটা সেই পি, কিন্তু আমরা পেয়েছি কত, 200 টাকা। তাহলে 200 টাকা যদি পেয়ে থাকি, তাহলে এক্সট্রা যে 100 টাকা হলো, এই 100 টাকাটা কোথা থেকে আসছে, এটা সাথে সুদ, এটা তো সেই পি, মানে এটা সে 100 টাকা, দুটো 100 টাকা, এটা পি টাকা, তাহলে এটা কি হলো, এটা নিশ্চয়ই সুদ, তাহলে সুদটাও তো পি টাকা হলো না। তাহলে খেয়াল করো, যখন আমাকে বলবে যে দ্বিগুণ হয়েছে সুদ আসল, তার মানে কি আসল যা ছিল তার থেকে সুদ আর আসল দুটো কি এসে সেম এসছে। এবার যদি তোমাকে বলতো যে 3 গুণ হয়েছে, মানে কি, ধরো আমি রেখেছি 100 টাকা, কিন্তু কিছু বছর পরে গিয়ে দেখলাম পেয়েছি কত, 300 টাকা, তার মানে কি 100 টাকা তো আমার আসল, তাহলে এখানে 100 টাকা আসল হলো, আর বাকি যে 200 টাকা এটা কি আমাদের সুদ। এই 3 গুণ বলে, তাহলে আসল পি টাকা হলে সুদ কত হবে, 2p টাকা। সিমিলারলি যদি আমাদের দ্বিগুণ বলে, আসল যদি পি টাকা হয়, সুদ কত হবে, পি টাকা, তাহলে তো 2p হচ্ছে না। দেখো এবার, তাহলে আমি লিখতে পারি সুদ সমান সমান পি টাকা। দেখো, তাই লিখতে পারি সুদ সমান সমান পি টাকা, তাহলে না দ্বিগুণ হলো না। তাহলে এবার ফর্মুলা তো জানি কি, পি টিটা কত, টি আরটা কত, 6/100 সমান কত, পি টাকা না। এবার দেখো দুই দিক থেকে পি আর পি কেটে যায় না, এক থাকে, তাহলে দেখো তো টি সমান কত হচ্ছে, টি সমান সমান 100/6 না, এই সাইডে গেলে উল্টে যায়, এইটুকু বসে এটা নিচে চলে আসে, কাটাকাটি করলে কত হবে, 50/3। এটাকে তুমি যদি একটু ফ্র্যাকশন এসে কত হবে, 16/2/3 বছর। তাহলে কত বছরে তার দ্বিগুণ হয়েছে, 16/2/3 বছরে টাকাটা দ্বিগুণ হবে। বোঝা গেল? আচ্ছা, এবার 8 দাগ। মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পরে দেখলেন যে দেহ সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? দেখো কিভাবে করছি। আসল আমাকে দেওয়া থাক আর না থাক আমরা এগুলো লিখবো। আসল সমান সমান পি টাকা, সময় টি সমান সমান কি বলেছে, 6 বছর, তাহলে 6 বছর। সুদের হার কত আমরা জানি না, তাহলে আমি এটাকে আর লিখে দিলাম, r%, মানে আর এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। এবার তো বলেছে সরল সুদের পরিমাণ, সরল সুদটা কত, সরল সুদ হচ্ছে যে টাকা তার আসল ছিল তার 3/8, সরি তার 8/3, মানে কি আসল তো ছিল পি টাকা, তার 8/3 টাকা কি তার সুদ। ক্লিয়ার? তাহলে লিখতে পারি সরল সুদ সমান পি ইন্টু 3/8। এবার দেখো সরল সুদের ফর্মুলা কি জানি, পি ইন্টু টি, টি মানে 6 আর আর মানে কত, আর বাই কত 100 সমান সমান এটা কত, 3p/8 না, 3p/8। এবার দেখো দুই সাইড থেকে আমি তো পি তো ডিলিট করতে পারি, পি কেটে গেল, এক হলো। এখান থেকে আমি যদি আর সমান লিখি, আর সমান কত আছে দেখো 3/8, এই নিচের গুলো সব উপরে যাবে আর উপরে গুলো সব নিচে চলে আসবে, তাহলে থাকছে কত 6। বোঝা গেল? এবার কাটাকাটি করো, দেখো 3 দিয়ে কাটো কত হচ্ছে 2, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে কত হয়
2, তাহলে আর সমান কত হচ্ছে 25/4, যদি ফ্র্যাকশনও কত হবে 6/1/4, তাহলে কি লিখবো, নির্ণেয় সরল সুদের হার, সরল সুদের হার আর সমান কত 6/1/4%। সরল সুদের হার আর দেওয়ার দরকার নেই, ক্লিয়ার? আচ্ছা, এরপর করবো আমরা 9 দাগ। কি বলছে, 9 দাগের অঙ্ক, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার নিলে বার্ষিক 7.4% সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার কাছে সুদ বাবদ কত টাকা বাঁচবে? খেয়াল করো, একটা আছে 9 দাগের অঙ্ক, এটা একটা হচ্ছে ব্যাংক, বুঝে নাও একটু, আর একটা হচ্ছে সমবায় সমিতি। সমবায় সমিতি, দেখো এই ব্যাংক থেকে যদি টাকা নেয় তাহলে 7.4% সরল সুদ দিতে হয়, মানে রেট অফ ইন্টারেস্ট কত 7.4%, আর সমবায় সমিতির রেট অফ ইন্টারেস্ট কত 4%, তাই তো? শুধু 4% তো, হ্যাঁ 4%, আর কত 4%। তাই একজন কৃষক 5,000 টাকা ধার করেছে, এই 5,000 টাকা যে ধার করেছে, সে যদি ব্যাংক থেকে ধার করতো তাহলে একটা সুদ দিতে হতো, ধরো I1 টাকা সুদ দিতে হতো। আর যদি সমবায় সমিতি থেকে ধার করে তাহলে তাকে একটা সুদ দিতে হবে। নিশ্চয় দু ক্ষেত্রে সুদটা আলাদা আলাদা হবে, যেহেতু সুদের হার আলাদা, ক্লিয়ার? এবার দেখো এই যে সুদের হার যে চেঞ্জ এসছে, কত টাকা চেঞ্জ এসছে, দেখো ব্যাংকে যেহেতু সুদের হার বেশি তাহলে সরল সুদ বেশি, এর কত সরল সুদের হার কম, তাহলে এর কি সুদটা কম, তাহলে ডিফারেন্স কত I1 মাইনাস I2, এটা কত বলে দিয়েছে তোমাকে, বলেছে কত কত টাকা বাড়বে আমাদের সেটা বের করতে হবে, এটা আমাদের বের করতে হবে যে এই ডিফারেন্সটা কত। দেখো আমরা অঙ্কটা দুভাবে করতে পারি, একটা কি ব্যাংকের সুদ সমবায় সমিতির সুদ দুবার করে বের করলাম, তার থেকে মাইনাস করে বলতে পারি, আরেকটা কি ইজিলি একটু বোঝার চেষ্টা করো। দেখো এই যে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট 7.4% আর সমবায় সমিতির রেট অফ ইন্টারেস্ট কত 4%, তা এই যে রেট অফ ইন্টারেস্টে যে চেঞ্জ, অর্থাৎ সরল সুদের হারের যে চেঞ্জ বা পরিবর্তন, এই পরিবর্তনের জন্যই না তার টাকাটা বাঁচবে। আমার কথা বোঝা যাচ্ছে না? এটা তো কি বেশি টাকা, মানে বেশি পার্সেন্ট হারে, এটা কম পার্সেন্ট হারে, তাহলে দেখো কত পার্সেন্ট কম সুদ দিতে হবে, তাহলে সমবায় সমিতি থেকে নিলে 7.4 মাইনাস 4%, মানে কত 3.4%, এতটা কম পার্সেন্ট সুদ দিতে হবে যদি আমি সমবায় সমিতি থেকে টাকাটা নিই, ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিভাবে করছি, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, খুব ভালো অঙ্ক এটা। হ্যাঁ, দেখো কত টাকা ধার নেয়, আসল পি মানে কত 5,000 টাকা, সময় টি মানে কত বছর জন্য ধার করে, বছরে বলেছে, মানে প্রত্যেক বছর, মানে এক বছর। সুদের হার, এটা ইন্টারেস্টিং, এটা বোঝার দরকার। কি বললাম, যদি ব্যাংক থেকে টাকা ধার নেয় 7.4% হারে ইন্টারেস্ট দিতে হয়, আর যদি সমবায় সমিতি থেকে লোন নেয় তাহলে কত 4% হারে ইন্টারেস্ট দিতে হয়। তাহলে দু ক্ষেত্রে সুদের হারের ডিফারেন্স কত 7.4 মাইনাস 4%। দেখো এই যে 3.4% আমি পাচ্ছি, এই 3.4% আমি যদি সমবায় সমিতি থেকে লোন নিই তাহলে এই 3.4% সরল সুদের হারটা কি, যে সুদ আসবে সেই টাকাটা আমাদের দিতে হবে না, অর্থাৎ সেই টাকাটা আমাদের বেঁচে থাকবে। তাহলে এটাই আমরা কি সরল সুদের হার নেব। তাহলে নির্ণেয় সুদ, নির্ণেয় সুদ কি হবে, PTR/100
পিটা কত 5000 টাকা, টিটা কত 1 বছর, আর সুদের হার কত 3.4 বাই কত 100। এই পয়েন্টটা তুলে দাও, তাহলে আরেকটা শূন্য নিয়ে আসলাম। এই দেখো 1 2 3 1 2 3, বোঝা গেল? তাহলে কত হচ্ছে 5 34 170। তাহলে দেখো যদি সে ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে সমবায় সমিতি থেকে টাকা ধার নেয়, তাহলে তাকে 170 টাকা কম দিতে হবে, অর্থাৎ 170 টাকা তার বাঁচবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আচ্ছা, এরপরে করব আমরা 10 দাগ। আজকে আমরা 10 পর্যন্ত করব, নেক্সট ক্লাসে আমরা পরেরগুলো অঙ্কগুলো কমপ্লিট করব। ওকে, তাহলে চলো দেখো 10 দাগের অঙ্কগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 10 দাগ অঙ্ক করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, আর যদি বুঝতে পারো বা ভালো লাগে ভিডিও তাহলে কি অবশ্যই লাইক করো, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করো, আর কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও। ঠিক আছে, আমরা পুরো বই আস্তে আস্তে করব, ব্যস্ত দরকার নেই। একবার টাইম নিয়ে আস্তে আস্তে পুরো অঙ্কগুলো যদি শিখে নাও, তারপর তোমরা কি অল্প সময় অঙ্কগুলো করতে পারবে। আর যারা ফার্স্ট মানে যারা ভালো বোঝো তারা কি বেশি স্পিড দিয়ে দেখতে পারো। ওকে, তাহলে দেখো এবার আমরা চলছি 10 দাগের অঙ্কে। যদি 299 মানে 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। সিমিলার ভাবে দেখো, আসল পি নিলাম সমান কত 292 টাকা। এই 292 টাকার উপর সুদ হিসাব হবে। কয় দিনের সুদ? একদিনের সুদ। সময় টি দেওয়া আছে কত? 1 দিন। কিন্তু আমি আগেই বলেছি দিন নিয়ে ক্যালকুলেশন হবে না, কি করতে হবে? বছরে নিতে হবে। তাহলে একদিনকে কি 365 দিন দিয়ে ভাগ করব। তাহলে এটা কি হবে? 365 ভাগ করলে এটা বছরে যাবে। সুদের হার আর সমান সমান কত? কত আছে দেওয়া নেই, এটা আমাকে বের করতে হবে। আর দেখো সুদ দেওয়া আছে 5 পয়সা, কিন্তু আমি তোমাদের বলি আসলটা টাকায় থাকে, তাহলে সবগুলো ক্যালকুলেশন আমাদের টাকায় নিতে হবে। ওকে, তাহলে দেখো সুদটা কত আছে? আচ্ছা পিটিআর বাই 100। এইটাকে যদি তুমি টাকা বানাই তাহলে 5 পয়সাকে 100 পয়সা যেহেতু 1 টাকা, তাহলে 5 পয়সা কত হবে? 5 বাই 100 টাকা। 5 বাই 100টা টাকা হয়ে গেল। এবার মানগুলো বসিয়ে দাও। পিটা কত? 292। টিটা কত? 1 বাই 365। আর আরটা কত? এটা আমরা বের করতে চাই বাই 100 সমান কত? 5 বাই 100। দাও কাটাকাটি করতে পারো, এই 100 100 কেটে দিলাম, এইখানে করছি বাকিটা। তাহলে এখান থেকে আর সমান কি লিখতে পারি? 5 গুণ 365 বাই 292। দেখো এখান থেকে তুমি যদি কাটাকাটি করো 73 দিয়ে কাটতে পারো। 73 দিয়ে কাটলে এটা হয় 5, এটা হয় 4, তাই তো? তাহলে কত হচ্ছে? 25 বাই 4। তাহলে কত হচ্ছে? 6 পূর্ণ 1 বাই 4। তাহলে কি লিখবা? নির্ণেয় সরল সুদের হার কত? 6 পূর্ণ 1 বাই 4%। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা এটা মুছে দিই। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আর তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধু সার্কেলে শেয়ার করে দিও। আমরা পুরো বই করব, আর এর সাথে সাথে তোমরা যারা যারা তোমাদের ভাইয়েরা আছে 9-এ পড়ে, তাদের আমরা এরপরে চ্যানেলে 9-এর ভিডিও ছাড়বো, 11-এর ভিডিও ছাড়বো, যারা দাদিরা আছে 12-এর ভিডিও ছাড়বো। তো এখন থেকে চ্যানেলটি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হবে। ক্লাস 10-এর ভিডিও আমরা একটা রুটিন করে ছাড়ার চেষ্টা করছি, যে যে দিনগুলো সেই দিনগুলোই ছাড়া হবে। ওকে, ঠিক আছে, তাহলে এখন টাটা।